বাংলাদেশের ইতিহাসে এই প্রথম মেট্রো রেল স্টেশনের নিচে বসানো হয়েছে গরুর হাট। সেই জমজমাট গরুর হাটগুলো আবার উচ্ছেদ করে দিচ্ছে প্রশাসন। কারা তাহলে এই হাটগুলো বসিয়েছে সেটা তদন্ত করতে গেলে বেরিয়ে আসে অসংখ্য রাজনৈতিক নেতাদের নাম, এবং সেই নাম মোছার জন্যই হুড়াহুড়ি করে গতকাল সেই গরুর হাট ওইখান থেকে উচ্ছেদ করে দিয়েছে। আপনারা সবাই জানেন রাজধানীর দিয়াবাড়িতে একটি বিশাল গরুর হাটের আয়োজন করা হয়। সেই হাট থাকা সত্ত্বেও কেন মানুষ গরু নিয়ে মেট্রো রেল স্টেশনের নিচে এসে দাঁড়াচ্ছে? কারা তাদেরকে এখানে দাঁড় করাচ্ছে? নিশ্চয়ই যারা গরু বিক্রেতা তারা এখানে দাঁড়াচ্ছে না, তাদেরকে জোর জবস্তি করে বা এই সুযোগটা করে দিয়েছে কোনো নেতারাই। যেখানে বাড়ি থেকে আপনি একটি হাটের উদ্দেশ্যে বেরোয়েছেন, রাস্তা রোধ করে আপনাকে অন্য হাটে নিয়ে যাওয়া হচ্ছে, সেখানে একজন গরুর মালিক কখনোই এত বড় সাহস পাবে না মেট্রো রেল স্টেশনের নিচে গিয়ে দাঁড়াতে। এই সাহসগুলো কারা দিচ্ছে তাদের? আপনি চাইলেই এখন ওই অসহায় গরু ব্যবসায়ীকে সেখান থেকে উচ্ছেদ করে দিতে পারেন, আপনার ক্ষমতা রয়েছে। আপনি তাকে বসিয়েছেন, আপনি আপনার সুবিধার্থে তাকে উচ্ছেদ করে দিয়েছেন। তবে সেই গরু বিক্রেতার কি হবে? ঈদের মাত্র আর একদিন, হয়তোবা এই গরু বিক্রির টাকা দিয়ে তিনি তার চিকিৎসা করতেন, তার সন্তানের চিকিৎসা করতেন, বা তার সংসারে ঈদের আনন্দটা উপভোগ করতেন। আজ সবকিছু থেকে বঞ্চিত হচ্ছে সেই গরু বিক্রেতার পরিবার। এইগুলোর দায়ভার কে নিবে? একের পর এক অঘটন ঘটে যাচ্ছে, সেইগুলোকে তদন্ত করা হচ্ছে না, যেন শাক দিয়ে টাক ঢাকার মতো অবস্থা। মেট্রো রেল বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ পরিবহন, সেটা অনেকের অনুভূতি, এবং বাংলাদেশ গর্ব করে সে মেট্রো রেল নিয়ে। আর সেইখানে বসানো হয়েছে গরুর হাট, যেন সুন্দর পরিবেশকে অসুন্দর করার জন্যই কোন একটি চক্রান্ত কাজ করছে, শুধুমাত্র তাদের ব্যক্তি স্বার্থের জন্য। চাঁদাবাজি নতুন ভাবে শুরু হয়েছে এই দেশে, সেটা পরবর্তী ভিডিওতে আলাপ করব। এই গরুর হাটেও নেওয়া হচ্ছে লক্ষ কোটি টাকা চাঁদা। কারা নিচ্ছে, কেন নিচ্ছে, কিভাবে নিচ্ছে, সেইগুলোই পরের ভিডিওতে আলাপ আলোচনা করা হবে। তাই আপনাদের সবাইকে বলবো সেই ভিডিও দেখার জন্য এখনই নিউজ কিকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন। প্রতিদিনের সত্য তথ্য এই চ্যানেলেই প্রকাশিত হবে। বাংলাদেশের শুধু মেট্রো রেল স্টেশনের নিচেই এইভাবে গরুর হাট বসানো হয়নি, বসানো হয়েছে অনেক মহাসড়কেও, যেখান দিয়ে দ্রুত গতিতে যানবাহন চলাচল করে। আর সেই সকল যানবাহন চলাচলে বিঘ্নতা ঘটাচ্ছে সেই গরুর হাট। যেখানে হাটের জন্য নির্দিষ্ট জায়গা নির্ধারণ করা হয়েছে, সেইখানেও কেন হাইওয়ে বা মহাসড়কে গরুর হাট বসানো হচ্ছে? সেই পাতি নেতা বা সেই ক্ষুদ্র নেতা, বড় নেতা বা চৌখস নেতাগুলো কারা, যারা চাঁদাটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে? এই সকল অপকর্মের দায়ভার গিয়ে পড়বে বাংলাদেশের বর্তমান সরকার জনাব তারেক রহমানের উপরে, যেহেতু তিনি এখন এই দেশের সর্বোচ্চ ক্ষমতায় রয়েছেন। তাই এই দেশের মধ্যে কোথায় কি অনিয়ম হচ্ছে, কে কোথায় চাঁদা নিচ্ছে, সেই দিকে নজরদারি বাড়ানো দরকার এই সরকারের। আমরা সরকারের পতন ঘটাতে আসিনি, সরকারের বিরুদ্ধে কথা বলতে আসিনি, বরঞ্চ যেখানে অন্যায় হচ্ছে সেইগুলো সরকারকে দেখানোর জন্যই এখানে দাঁড়িয়েছি, যাতে করে সরকার সেই অনিয়মের তালা ভেঙে দিতে পারে।